নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। সন্ধেবেলা যদি চটপটা মুখরোচক কিছু খাবার খেতে হয় তাহলে আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন। আজকে আমি আমার সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে পেঁয়াজি ব্রেড রোলের রেসিপি শেয়ার করছি, বা ব্রেড পনির রোল পেঁয়াজির রেসিপি শেয়ার করছি। নাম আমি নিজের মতন দিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতন এই রেসিপিটার নাম দিতেই পারেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ব্রেড রোল তো আমরা অনেকেই মাঝে মধ্যে বাড়িতে বানিয়ে খেয়ে থাকি, আবার পেঁয়াজিও কিন্তু আমরা বাড়িতে বানিয়ে খাই। কিন্তু ব্রেড রোল আর পেঁয়াজি এই দুটো কম্বিনেশনের একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিয়েছি এখানে 6 পিস স্লাইস ব্রেড। আমি ব্রাউন ব্রেড ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেড বা হোয়াইট ব্রেড যে কোনো রকম ব্রেডেরই ব্যবহার করতে পারেন। ব্রেডের ধারগুলোকে আমি ছুরির সাহায্যে কেটে নিয়ে তারপরে পাতলা করে বেলে নিচ্ছি। এই একই রকম ভাবে বাকি 5টা ব্রেডের ধারও আমি কেটে নিয়ে পাতলা করে বেলে নেব। স্লাইস ব্রেডটা বেলে নেওয়ার পর এর উপরে দিয়ে দিলাম একটা চিজ স্লাইস। চিজ স্লাইসের বদলে আপনারা চাইলে মোজরেলা চিজেরও ব্যবহার করতে পারেন। লম্বা করে কেটে নেওয়া ছোট এক টুকরো পনির ব্যবহার করছি। পনিরের উপর দিয়ে দিলাম অল্প একটু লবণ, সামান্য একটু দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আমি চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো দুটোই ব্যবহার করছি, আপনারা যে কোনো একটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে এটাকে আমি রোল করে নেব। আর এই একই রকম ভাবে বাকি ব্রেড রোলগুলোকেও বানিয়ে নিয়েছি। একটা বড় বাটির মধ্যে নিয়েছি 3টে মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম অল্প একটু কুচিয়ে নেওয়া ফ্রেশ ধনেপাতা। স্বাদ অনুসারে লবণ দিয়ে সবকিছু একসাথে প্রথমে ভালো করে মেখে নেব। পেঁয়াজের মধ্যে যদি প্রথমেই লবণ ব্যবহার করে পেঁয়াজটাকে ভালো করে মেখে নেওয়া হয় তাহলে পেঁয়াজের থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল বেরোয়। পেঁয়াজটা ভালো করে মাখা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে বেসন। এখানে আমি ছোলার ডালের বেসন ব্যবহার করেছি, আপনারা চাইলে মটর ডালের বেসনেরও ব্যবহার করতে পারেন। আর তার সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো। অল্প একটু গুঁড়ো হলুদ দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। প্রথমেই এখানে জলের ব্যবহার করছি না, জল ছাড়াই আমি মেখে নিচ্ছি, কারণ প্রথমেই যদি জলের ব্যবহার করা হয় পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু পাতলা হয়ে যাবে। তাই প্রথমে জল ছাড়া মেখে নিয়ে তারপরে অল্প পরিমাণে একটু জল ব্যবহার করে ভালো করে মেখে নেব। খুব বেশি পাতলা করে মাখবার কিন্তু প্রয়োজন নেই, অল্প একটু জল ব্যবহার করলেই যথেষ্ট। পেঁয়াজি বানাতে গেলে কিন্তু আমরা জলের ব্যবহার একেবারেই করি না, শুধুমাত্র পেঁয়াজের ওপরেই আমাদের মিশ্রণটা তৈরি হয়। এখানে অল্প একটু জলের ব্যবহার করছি। পেঁয়াজের জন্য মিশ্রণ আমাদের তৈরি, খুব বেশি পাতলা করে কিন্তু আমি তৈরি করিনি। অপরদিকে ব্রেড রোলগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে তেলটাকে গরম করে নেব। এবারে একটা ব্রেড রোল এই পেঁয়াজের ব্যাটারটার মধ্যে ভালো করে মুড়ে নিয়ে তারপরে সেটাকে আমরা গরম তেলের মধ্যে ছেড়ে দেব। খুব বেশি যে পেঁয়াজের ব্যাটার আমাদের ব্রেড রোলের গায়ে মাখাতে হবে তা কিন্তু একেবারেই নয়, তবে দুটো সাইড একটু ব্যাটারটা দিয়ে আপনারা আটকে দেবেন যাতে ভেতর থেকে চিজটা বেরিয়ে না আসে। পেঁয়াজ আর বেসনের গোলা দিয়ে ভালো করে কোট করে নেওয়ার পর গরম তেলের মধ্যে রোলগুলোকে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা একটা করে রোল উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব।
এই ব্রেড রোলগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। বেশ একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে পনির পেঁয়াজি ব্রেড রোল। আমি এই নামটাই দিলাম। আপনাদের যদি অন্য কোনো নাম দিতে ইচ্ছে হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। এই রোলগুলো খাওয়ার জন্য আমি অল্প একটু টমেটো কেচাপ ব্যবহার করেছি, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চাট মশলা। আশা করি আমার আজকের এই ব্রেড পনির পেঁয়াজির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানান। আমার মনে হয় বাচ্চা বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।